ওয়েলকাম স্টুডেন্টস। আমি মানস স্যার। আজকে তোমাদের যে বিষয়ের উপর নিয়ে আলোচনা করব এটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা পদ্ধতি। সেই আমরা আদিম যুগ থেকে মানুষ কোনো কিছুকে গুণে আসার জন্য, কাউন্ট করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করেছিল সেটাই হচ্ছে নাম্বার সিস্টেম। এখন আমরা নাম্বার সিস্টেমের টাইপস জানব। নাম্বার সিস্টেম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনগুলো? যে নাম্বার সিস্টেমগুলোতে প্রাচীনকাল থেকে মানুষ ব্যবহার করত, যেমন হাতে গুনে বা লাইন টেনে বা রোমান নাম্বার যেটা প্রথম ইউজ হয়েছিল, এই যে রোমান নাম্বার সিস্টেমগুলো, সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমি একটা উদাহরণ দেখে নেই। এখানে দেখো নন পজিশনাল নাম্বার সিস্টেমের একটা উদাহরণ দেখে নিচ্ছি। দেখো ভালো করে। একের জন্য আমরা একটা দাগ দিয়েছি, দুইয়ের জন্য দুটো দাগ, তিনের জন্য তিনটে দাগ, চারের জন্য চারটে দাগ, চারের জন্য আই ভি, পাঁচের জন্য ভি। এগুলো হচ্ছে রোমান নাম্বার সিস্টেম। তাহলে এইভাবে যে নাম্বার সিস্টেমটা লেখা হয় এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। আর পজিশনাল নাম্বার সিস্টেম দেখো, একটা নাম্বার লিখেছি 7569। এইখানে দেখো প্রত্যেকটা সংখ্যার একটা পজিশানের ভ্যালু আছে। যেমন 7 এখানে যে পজিশানে আছে তার ভ্যালু কিন্তু 1000 পজিশান। 9 যে পজিশানে আছে তার ভ্যালু 1 পজিশান। এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, কিছু সংখ্যাগুলো উল্টে পাল্টে দিই, তাহলে দেখো 7টাকে নিয়ে এসেছি 1-এর পজিশানে, আর 1-এর পজিশানে 9 ছিল, এটাকে নিয়ে এসেছি 7-এর পজিশানে, তাহলে কিন্তু 9000 হয়ে গেল। তাহলে এই যে নাম্বার সিস্টেমগুলো, এগুলোকে বলছি আমরা পজিশনাল নাম্বার সিস্টেম। তো পজিশনাল নাম্বার সিস্টেমের কতগুলো ভাগ আছে। প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। আর ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা যেটা প্রাইমারি থেকে এখন অবধি যেটা জানি, মানে যেটা আমরা শিখে এসেছি, সেটাই হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, যেটাতে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা প্রতিদিনের হিসাব যেটাতে করছি, যে হিসেবগুলো করছি, সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। আরও তিনটে নাম্বার সিস্টেম আছে, কি বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম এবং হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এইখানে দেখো প্রথমে আসছি ডেসিমাল নাম্বার সিস্টেমে। ডেসিমাল নাম্বার সিস্টেম কাকে বলে? যে নাম্বার সিস্টেমের বেস ডিজিট অর্থাৎ মূল সংখ্যা 0 থেকে 9 এই 10টা, এই কারণে এর বেস বা রেডিক্স আমরা বলছি 10। ডেসিমাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যা হচ্ছে 10টা, 0 থেকে 9, এই জন্য এর বেস বা রেডিক্স বলছি 10। আমরা আজ অবধি যত নাম্বার সিস্টেম যা শিখে এসেছি, যা নাম্বার নিয়ে যা আলোচনা করেছি, যোগ বিয়োগ গুণ ভাগ যা করেছি, সবই কিন্তু ডেসিমাল নাম্বার। আমরা এইবারে পার্টিকুলার কিছু এক্সাম্পলে আসি। এক্সাম্পলটা প্রথমে এক্সাম্পলে দেখো যে 258 বেস 10, 978 বেস 10, 583.198 বেস 10, এগুলো ডেসিমাল নাম্বার সিস্টেমের কিছু উদাহরণ, যেগুলো আমরা এতদিন অবধি লিখেছি। শুধু আমরা কি করেছি, এখন শুধু সাফিক্সে আমরা এই বেসটা ইউজ করেছি, বেস 10 ইউজ করেছি, কারণ এটাকে ডেসিমাল নাম্বার বোঝানোর জন্য। এরপরে দেখো আরও এক্সাম্পল আছে 1001 বেস 10, 110.101 বেস 10, এগুলো সবই ডেসিমাল নাম্বার সিস্টেমে আছে। এইবার দেখো যেটা আসছে সেটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে বেস ডিজিট অর্থাৎ মূল সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। এই নাম্বার সিস্টেম দিয়ে যত রকম সংখ্যা লেখা যাবে সব কিন্তু 0 এবং 7-এর মধ্যে সংখ্যাগুলো ইউজ করে, এর বাইরে কোনো সংখ্যা নয়। এই অক্টাল নাম্বার সিস্টেমের বেস কিন্তু আমরা তাই বলছি 8, বেস বা রেডিক্স পয়েন্ট হচ্ছে 8 বা 8। এইখানে দেখো কিছু এক্সাম্পল দিয়েছি, আমি প্রথমেই একটা এক্সাম্পল দিয়ে কেটে দিয়েছি, যেমন 258 বেস 8। এটা হবে না। কেন হবে না? এখানে 8টা কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যা নয়, তাই এটা হবে না। তারপরে দেখো 674 বেস 8, তারপরে দেখো 573.754 বেস 8। এখানে দেখো আমি কিন্তু প্রনাউন্সিয়েশনটা যেটা করব সেটা কিন্তু শুধু ডেসিমাল নাম্বারের জন্য। এইটা যদি ডেসিমাল নাম্বারে থাকতো, যেমন 674, তাহলে সেটা কিন্তু ডেসিমাল নাম্বারে থাকলে আমি এটাই বলতে পারতাম, কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে কখনো বলবো না 674 বেস 8, এটা বলা যাবে না।
শুধুমাত্র ডেসিমাল নাম্বার সিস্টেমেই আমরা ওই প্রনাউন্সিয়েশনটা করব, বাকি নাম্বার সিস্টেমগুলোতে শুধু আমরা ডিজিটগুলোকে বলে বলে যাব। যেমন এখানে আমি প্রত্যেকটাতে বললাম 674 এভাবে। আরও কিছু এক্সাম্পল দেখো, 1001 কারণ 1 এবং 0 অক্টাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যার মধ্যেই আছে। পরে আরেকটা এক্সাম্পল দেখে নাও, 110.101 এটাও অক্টাল নাম্বার সিস্টেমের মূল সংখ্যার মধ্যে আছে। এরপরে যে নাম্বার সিস্টেমটা আসছি এটা একটু অন্যরকম, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এখানে মূল সংখ্যা আছে কিন্তু 16টা, 16। দেখো 0 to 9, ডেসিমালে 0 to 9 আছে। আমরা কিন্তু আমরা কিন্তু আর সংখ্যা জানি না, কারণ এর পরের সংখ্যাটা যেটা আসে সেটা কিন্তু 10, মানে 10 আসে। সেই 10 লিখতে গেলে কিন্তু 1 এবং 0 দুটো মূল সংখ্যা মিলে তৈরি হচ্ছে। কিন্তু আমার নাম্বার সিস্টেমে বলছি যেটা, যে আমার ইউনিক, মানে প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা থাকবে। এখানে অ্যাকচুয়ালি নাম্বারগুলোকে কিন্তু এগুলো সিম্বল, প্রত্যেকটা আলাদা আলাদা সিম্বল থাকবে। তাহলে 0 to 9 পরে 16টা করতে হবে। 16টা করতে গেলে আমরা কি করব, আমরা নাম্বার দিয়ে আর কোনো সিম্বল আমাদের জানা নেই বা এখনও আবিষ্কার হয়নি। সেই কারণে আমরা এটা কেন নিয়েছি, আমরা কি নিয়েছি, আমরা কিছু ক্যারেক্টার নিয়েছি। কি কি? এ বি সি ডি ই এবং এফ। দেখো এটা হচ্ছে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ডেসিম্যালের জন্য হচ্ছে, সেই এটা যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ডেসিম্যালের জন্য হচ্ছে 10 এ। আর বিটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ডেসিম্যালের জন্য, কিন্তু সেটা বিটা হচ্ছে ডেসিম্যালের জন্য সেটা 11। আর আমরা দেখো সি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ডেসিম্যালের জন্য 12, এবং ডি যেটা ইউজ করেছি সেটা ডেসিম্যালের জন্য 13, এবং ই যেটা ইউজ করেছি সেটা ডেসিম্যালে 14 হিসাবে ধরবো। আর এফ যেটা, সেটাই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারের মূল সংখ্যা। এটা ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হবে কত? 15। তো এরপর আমি যেটা আসছি সেটা হচ্ছে এর বেস কত। আমরা নিশ্চয়ই আগের দুটো জানতে গিয়ে দেখেছি বেস কত হচ্ছে। তাহলে এটা যেহেতু 16টা মূল সংখ্যা আছে, তাই এর বেস হবে 16, বেস বা রেডিক্স পয়েন্ট হবে 16। আমরা কিছু হেক্সাডেসিমালের এক্সাম্পল দিয়েছি। দেখো এক্সাম্পল এখানে দেখো লেখা আছে, ফার্স্ট এক্সাম্পলটা যেটা লিখেছি 258E বেস 16, কারণ ই একটা মূল সংখ্যা। আবার একটা দেখো A978F বেস 16, এখানে এ এবং এফ এটাও মূল সংখ্যা। পরে একটা এক্সাম্পল আছে দেখো, এখানে 583A.FFF বেস 16। আরও কিছু এক্সাম্পল দেখো, আরও কিছু এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে 1001 বেস 16 হতে পারে, কারণ 1 এবং 0 হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যেই আছে। তারপরে আছে দেখো D110F.C101 বেস 16। তারপরে আছে দেখো 10101 বেস 16। এগুলো সবই তাহলে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে। এরপর আমরা আমাদের যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কম্পিউটার সায়েন্সে, যেটার বেশি প্রয়োজন হয়, হ্যাঁ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমেরও কম্পিউটার সায়েন্সে প্রয়োজন আছে। মেমোরি অ্যাড্রেসগুলোকে আমরা লিখতে গেলে হেক্সাডেসিমাল নাম্বারই ইউজ করি। এবার যেটা আসছি সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। এই বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে যেটা আছে মূল সংখ্যা বা বেস ডিজিট যেগুলো আছে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এখানে 0, 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই। বাইনারি কথার অর্থ হচ্ছে 2। তাহলে যে নাম্বার সিস্টেমের মূল সংখ্যা মাত্র 2টি, সেটাই হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে এখানে মূল সংখ্যা 2 হলে তাহলে এর বেস বা রেডিক্স পয়েন্ট কত হবে? এর বেস বা রেডিক্স পয়েন্ট হবে 2। তাহলে এবার আসি বাইনারি নাম্বারের কিছু এক্সাম্পল নিয়ে। আমরা যদি বাইনারি নাম্বারে কিছু এক্সাম্পল জানতে চাই, তাহলে দেখো এখানে আমি দুটো এক্সাম্পল লিখেছি, 1001 বেস 2, আরেকটা এক্সাম্পল আছে 110.101 বেস 2। তাহলে বাইনারি নাম্বার সিস্টেম কম্পিউটার সায়েন্সে ইম্পর্ট্যান্ট কেন? তার কারণ হচ্ছে আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা, আমার আগের ভিডিওগুলো দেখবে, বুলিয়ান অ্যালজেব্রা যেটা আছে, বুলিয়ান অ্যালজেব্রাতে টু ভ্যালুড বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়েছে। এই বাইনারি নাম্বার সিস্টেম দিয়েই কিন্তু আমরা লজিক তৈরি করতে পেরেছি।
কম্পিউটারের লজিক তৈরি করতে পেরেছি এবং সেই লজিক থেকে ডিজিটাল লজিক সার্কিট এবং লজিক গেটস এগুলো সবই বাইনারি নাম্বার ইউজ করে। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের সঙ্গে সরাসরি বুলিয়ান অ্যালজেব্রার লিঙ্ক, আর বুলিয়ান অ্যালজেব্রা থেকে সরাসরি কম্পিউটারের বিভিন্ন লজিক যেগুলো তৈরি করা হয়েছে, হার্ডওয়্যারের লজিক, সেগুলো কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা থেকেই তৈরি করা হয়েছে। এরবারে দেখো বেস কনভার্সান। আমরা মোটামুটি বেসগুলো জানলাম। এইবার কি করব, আমরা ডেসিম্যাল থেকে বাইনারিতে কনভার্ট করব, বাইনারি থেকে ডেসিম্যাল কনভার্ট করব। আর কি করতে পারি, আর যেটা করতে পারি আমরা দেখো, আমরা করতে পারি ডেসিম্যাল টু অক্টাল কনভার্সান, আবার অক্টাল থেকে ডেসিম্যাল ভাইস ভার্সা, এই কনভার্সানটা করতে পারি। আর একটা হচ্ছে দেখো ডেসিম্যাল থেকে হেক্সাডেসিম্যাল, আবার হেক্সাডেসিম্যাল থেকে ডেসিম্যাল। এইগুলো হচ্ছে মূল, এই কনভার্সানগুলো হচ্ছে মূল। এগুলোর কিছু পদ্ধতি আছে, নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মে এইগুলো কাজ করে, এইগুলো করা যায় এবং এগুলো খুবই সহজ। আর পরের আসছি যেটা হচ্ছে ডাইরেক্ট কিছু মেথড আছে, যে ডাইরেক্ট মেথডের সাহায্যে আমরা কি করতে পারি, যে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি, বাইনারি থেকে অক্টালে কনভার্ট করতে পারি। ডাইরেক্ট কিছু মেথড আছে। আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি, এর ডাইরেক্ট মেথড আছে। আমার নেক্সট ভিডিওতে এই কনভার্সানগুলো থাকবে, তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরও আপডেট পাওয়ার জন্য। এবং এই চ্যানেলটার এবং এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে। আর যদি তোমাদের কোনো কমেন্ট থেকে থাকে, যদি কোনো কোয়ারি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানতে চাইবে, আমি অবশ্যই অ্যানসার দেবো।